আসসালামু আলাইকুম, আমি তানিয়া রহমান, আপনাদেরকে স্বাগতম আমার কিচেনে। আজকে আমি রান্না করব ভিন্নভাবে ইলিশ মাছ। তো এইভাবে একবার হলো খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে। তো প্রথমে আমি একটি পাত্রে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি। তো আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলোর মধ্যে লবণ মেখে রেখেছিলাম আগে থেকেই, কারণ আগে থেকে লবণ মেখে রাখলে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। এখন আমি চুলায় বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এবার আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এই তো ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা এবং সরিষা বাটা। তো এইগুলোকেও আবার ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। তো আপনাদের কারো কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এখানে আমি অন্য কোনো কিছু আর অ্যাড করব না। তো এখানে কষানো হয়ে গিয়েছে, কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি। এই তো দিয়ে দিলাম পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি কিন্তু লবণ দেইনি, কারণ আমি আগেই বলে দিয়েছি আমি কিন্তু লবণ পেঁয়াজের সাথে মেখে রেখে দিয়েছিলাম। এই তো এবার আমি কিছুক্ষণ জাল করে নেব। এইভাবে আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগে খেতে। এই তো কিছুটা ঝোল কমে গিয়েছে, তারপরে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছের মধ্যেও কিন্তু আমি লবণ মেখে রেখেছিলাম, মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ মেখে রেখে দিয়েছিলাম। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর আমি আর কিছুক্ষণের মতো রান্না করে নেব। যেহেতু ইলিশ মাছ রান্না হতে সময় লাগে না। এবার আবার ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। কিছুক্ষণ পর পর ঢাকনাটা আমি উঠিয়ে এখন নেড়ে চেড়ে দেবো, তবে আমি পাতিলটা ধরে ঝাঁকিয়ে দেব। এখানে নাড়াচাড়া করা যাবে না, মানে স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তার জন্য পাতিলটা ধরে ঝাঁকিয়ে দিতে হবে যেন তলানিতে না লেগে যায়। এই তো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো আমি এরকম পরিমাণ ঝোল রাখবো, তার জন্য চুলা থেকে নামিয়ে নেব। যদি চান আর একটু বেশি করে রাখতে পারেন, তবে ঝোলটা এরকম ভাবে রাখলেই খেতে খুব ভালো লাগে। এই তো হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।